এই দুনিয়াটাকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আবারও পরবর্তী সময় পরমার্থিক জীবনে আল্লাহ যখন বিচার কার্যালয়ে সমস্ত কিছু করে ফেলবেন তারপরে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই গোটা বিশ্ব জগৎ আপনি যতই দাম্ভিকতা দেখান না কেন, দাপট দেখান, যত আপনি মাস্তানি করেন, যত আপনি শক্তিশালী হন, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে কি হবে না? হতে হবে। কোনো মানুষ চিরস্থায়ী না। কেউ 10 বছরে মৃত্যুবরণ করে, কেউ 110 বছর মৃত্যুবরণ করে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? আমাদের উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। কিন্তু আজ থেকে 2000-3000 বছর আগেকার মানুষের হায়াত বা তাদের জীবন একটা লম্বা সময়। যেমন নবী নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর শুধু দাওয়াতি জীবনে দাওয়াতি দিয়েছেন। তার মানে তাদের হায়াত কমপক্ষে আরো 20 বছর বেশি হবে। 950 বছর তিনি শুধুমাত্র দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের প্রচার কাজ করেছেন, মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার জন্য তিনি তৎপর ছিলেন। কিন্তু আমাদেরকে উম্মতকে গড় বয়স দেওয়া হচ্ছে 60 থেকে 70। এই 60-70 বছরে এই দুনিয়ার মোহকে ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। এই গোটা মহাবিশ্ব আপনাকে চিন্তা করতে পারেননি যে আল্লাহ এটা আমাদের জন্য তৈরি করেছেন। আপনাদের বেলডাঙ্গা অনেক বড় একটা জায়গা না? বড় জায়গা তো না? আচ্ছা, গোটা বেলডাঙ্গাকে আপনি নক্ষত্র দর্পণে পরিদর্শন করতে পেরেছেন? নিশ্চিত না। আচ্ছা, এই বহরমপুর সিটি, এটা বেলডাঙ্গার চেয়ে অনেক বড় না? আচ্ছা, বেলডাঙ্গা অনেক বড় না? আর মুর্শিদাবাদ যত বড়, তার চেয়ে গোটা পশ্চিম বাংলা এটা অনেক বড়। আর পশ্চিম বাংলার মতো এরকম কয়েকটা রাজ্য নিয়ে আমাদের একটা ভারত, যেখানে 140 কোটি আমরা মানুষ বসবাস করি। তাহলে ভারতবর্ষের কত বড়, চিন্তা করে দেখেন। এই বেলডাঙ্গা সিটির চাইতে তুলনায় কত বড়। আমরা অনেক ভারতবর্ষে আছি, গোটা ভারতকে আমরা কমপ্লিটলি ঘুরে দেখতে পারিনি। আমরা 4, 5, 8, 10টা রাজ্য মতো ঘুরেছি, তার আগে আমাদের মৃত্যু হয়ে যায়। তাই ভারত কত বড়! শুধু ভারতের মতো এরকম ছোট বড় কমপক্ষে 200-এর ওপরে এরকম দেশ নিয়ে হচ্ছে আমাদের একটা পৃথিবী, মানে যে গ্রহে আমরা বাস করছি এটা যে পৃথিবী। ভারতের মতো ছোট বড় অনেকগুলো দেশ নিয়ে এখন চিন্তা করেন পৃথিবী কত বড়। চাচা, সকালবেলায় ঘুম থেকে যখন উঠবেন দেখবেন সূর্যকে আমরা দেখতে পাই না? সূর্যকে দেখা যায়? আচ্ছা, সূর্য দেখতে কতটুকু মনে হয়? মনে হয় যে একটা ফুটবলের সমান না? মানে একটু লাথি মেলে উড়ে চলে যাবে এরকম মনে হয় না? মানে অতটুকু সাইজ। কিন্তু আল্লাহি সূর্যকে যত ছোট দেখছেন অত ছোট নয়, বরং আমাদের যে পৃথিবীর একটু আগে সাইজটা বললাম যে ভারতের মতো ছোট বড় 200খানা রাষ্ট্র মিলে এই একটা পৃথিবী, গোটা পৃথিবী, এরকম গোটা পৃথিবীর যদি 13 লাখ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য হজম করে নিবে। কেন? কারণ পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 1 গুণ 2 গুণ নয়, বা 10 গুণ 20 গুণ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখও নয়, 13 লক্ষ। মনে হচ্ছে? মনে হয় কি হয় না? কারণ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কেন ছোট লাগছে? কারণ পৃথিবী আমাদের এই গ্রহ থেকে সূর্যটা আছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার দূরে? 15 কোটি। যখন আপনি বিমানে উঠবেন, আকাশে যখন বিমান উঠে পড়ে, নিচে তাকিয়ে দেখবেন মনে হবে যে এই বড় বড় 100 তলা 150 তলা বিল্ডিং গুলো ছোট্ট একটা দেশের ঢোপের মতো। মনে হয় কি হয় না? কারণ দূরত্ব যত বাড়বে আস্তে আস্তে জিনিসগুলো ছোট মনে হয় না? তো সূর্যকে ছোট মনে হয়, কিন্তু সূর্য ছোট নয়। মানে আমাদের গোটা পৃথিবীর মতো 13 লক্ষখানা পৃথিবীর সমান একটা সূর্য। চাচা, এটা তো আপনার মগজে ধরছে না যে কিভাবে সম্ভব। এই সূর্যের মতো আরো কমপক্ষে 2 কোটি গ্রহ, নক্ষত্র, উপগ্রহ দিয়ে আমাদের এই আকাশ মণ্ডলকে আল্লাহ সাজিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন তো গোটা সৃষ্টি জগৎ কত বড়। প্রথম গ্যালাক্সি, যেটা সোলার সিস্টেম হিসাবে সায়েন্স বা বিজ্ঞান মনস্ক যা তারা বলে থাকে, ফার্স্ট 2 কোটি পৃথিবীর মতো সূর্য, মঙ্গল, বৃহস্পতি এরকম গ্রহের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। কেন আল্লাহ সৃষ্টি করেছেন বলেন তো? আমাদের জন্য। কাদের জন্য? এই আমাদের জন্য, যেন আমরা দুনিয়াতে আসতে পারি এবং আমাদের জীবন যাপনে যেন কোনো ত্রুটি না হয়, আমরা সুন্দরভাবে যেন জীবন যাপন করতে পারি। একদিন আল্লাহ সাথে গোটা বিশ্ব জগৎ যা আছে
নদী নালা পাহাড় পর্বত সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন সেকেন্ডের মধ্যে। আল্লাহ কাছে দুনিয়ার 5 পয়সা মূল্য নাই। আচ্ছা, এই যে আপনারা প্যান্ডেলটা তৈরি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? কষ্ট করে আপনারা 4 দিন 5 দিন ধরে তৈরি করেছেন, কিন্তু আগামী কাল এই প্যান্ডেল আর থাকবে না। কেন? কাজ কমপ্লিট হয়ে গেছে। এই প্যান্ডেলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মানুষ নিয়ে চলে যাবে। কেন? এটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করেছেন, নির্দিষ্ট কাজের জন্য তৈরি করেছেন। কাজ যখনই শেষ, এই প্যান্ডেল তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎ, বিজ্ঞানীরা কত কি প্রমাণ করার চেষ্টা করছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কেন? কারণ আল্লাহকে মহাপ্রলয় সৃষ্টি করতে হবে। কিন্তু এই গোটা সৃষ্টি জগৎ এটা আমাদের জন্য, এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, দাম দিতে হবে। কিন্তু আমরা কতজনই বা দাম দিই? আল্লাহ নবী একদিন মদিনার গলিতে হাঁটাহাঁটি করছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস না 5157 আসছে। আল্লাহ নবী একটা মরা ছাগল তুলেছেন কান ধরে, সাহাবীদেরকে বলছেন যে সাহাবী আমার, এই মরা ছাগলটা কেউ 1 টাকা দিয়ে কিনবে? মানে 1 দিনার দিয়ে 1 টাকা দিয়ে কিনবে? সাহাবীরা ভালো করে লক্ষ্য করে দেখছেন যে ছাগলটা মৃত। নবীকে তখন যে ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা মরা, তারপরে কান কাটা খুঁত, তো এই ছাগলটা আমরা নিয়ে কি করবো? একটা মরা ছাগল নিলে তো এটা আমাদের জন্য বিপদ। এখন একটা মরা ছাগল যদি 1 টাকা দিয়ে কিনেও নেন, তাই ছাগলটা 2 ঘন্টা বা 2 দিন পর পচনশীল, সে পচতে শুরু করবে, দুর্গন্ধ হবে। তাই মরা ছাগল যদি কিনেও নিই বা ফ্রিতে নিয়ে নিই, তাই আমাকে তাকে মাটি দিতে হবে, পরিশ্রম বাড়বে, উপকার কিছুই দিবে না। আল্লাহ নবী এই মরা ছাগলটাকে আমরা 1 টাকা দিয়ে কিনতে চাই না। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলছে, শোনো, এই মৃত ছাগলটা তোমাদের জন্য নিকৃষ্ট কোনো কাজের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাই দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ এই মৃত ছাগলের চাইতে নিকৃষ্ট। চাচা, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে ওই মরা ছাগলের মতো। কার মতো? মরা ছাগলের মতো নিকৃষ্ট। যদি আপনাকে মরা ছাগল দিয়ে দেওয়া হয়, আপনি সেটা নেবেন না, 1 টাকা দিয়েও নেবেন না, ফ্রিতে দিলে আপনি নেবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে মূল্যহীন, 5 পয়সা মূল্য নেই। মিশকাত হাদিস না 5100। যে একজন মানুষ যদি একটা সমুদ্র তো বুঝতে পারবেন না, এই গোটা বিশ্ব জগতের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আছে, আর 1 ভাগ কি আছে? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই স্থলের মধ্যে কত কি দেখেন, কত কত বাড়ি আছে, কত কত জঙ্গল আছে, অ্যামাজনের মতো ভয়ঙ্কর জঙ্গল, সুন্দরবনের মতো ভয়ঙ্কর জঙ্গল আছে, এর মধ্যে মাউন্ট এভারেস্টের মতো পাহাড় পর্বত আছে। মানে যা দেখছেন সব 1 ভাগের মধ্যে আছে। 3 ভাগ কি? 3 ভাগ পানিতে পূর্ণ। আল্লাহ নবী বলেছে, কেউ যদি মহাসমুদ্রে এই আঙ্গুলটাকে পুড়ে দেয়, আঙ্গুলটা পুড়ে দেওয়ার পরে এই আঙ্গুলে যতটুকু পানি তুলতে পেরেছে, ওটা হচ্ছে দুনিয়ার সমান। আর যা এই সমুদ্রে থেকে গেল, এটা হচ্ছে আখিরাত। কি এটা? পরকাল। মানে আগে আপনাকে দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে যে দুনিয়ার কোনো মূল্য নেই। আপনি দুনিয়াকে যতই আপনি মূল্য দেওয়ার চেষ্টা করেন না কেন, পরকালের একটা পানির বোটার সমান, ফোঁটার সমান এটা হওয়া সম্ভব নয়। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, দুনিয়ার বাস্তবতা বুঝলে আপনি পরকাল বুঝতে পারবেন। অনেক মানুষের একটা ধারণা যে রুহুল আমিন ভাই, মরার পরে যে ঘর পাবেন জান্নাতে, তো মরার পরে মানুষ যে জান্নাতে যায় না জাহান্নামে যায়, এটাকে আপনি দেখে এসেছেন? অনেকে বলে না, আরে হুজুর তোমাদের কাজ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করা আর হালাল আর হারাম ফতোয়া দেওয়া, তো মরার পরে যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কবরে আযাব হয়, এর প্রমাণ কি? তুমি কি মরার পর দেখে এসেছো নাকি তোমার বাপ দেখে এসেছে যে মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরে আযাব আছে? অনেক মানুষ এ দাবি করে, কি করে না? অনেক মানুষ মনে করে যে এই কথাগুলো বক্তাদের নিজেদের কথা। আরে না রে ভাই, এই কথাগুলো আমাদের ব্যক্তিগত কোনো কথা নয়, এটা কোরআনুল কারীম হাদিসে মুবারকাতে আল্লাহ নবী এইভাবে বলেছেন। আপনারা বাঙালি, আপনি যে বাংলাতে আমরা কথা বলি, তাই আপনার মরার হচ্ছে জান্নাতে কিভাবে আমল করলে ঘর পাওয়া যায়, এই আলোচনা অনর্থক হয়ে যাবে। কারণ আপনি যদি মৃত্যুর পর জীবনকে বিশ্বাস না করেন, এখন যদি আমি আমল করার কথা বলি, বা আপনি আমলটা করতে ভালো লাগবে? কারণ আপনার নিজের মধ্যে সংশয়, মরা পরে জীবন আছে তো, জান্নাত জাহান্নাম অস্তিত্ব পাওয়া যায় তো। আমি আলোচনার শেষে একটা যুবক আমাকে প্রশ্ন করছে হঠাৎই যে রুহুল আমিন ভাই, আমার কবর আযাব আমি বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম, ভাইজান কেন? উনি তখন বলছেন, কবর আযাব আমি এই জন্য বিশ্বাস করি না যে হুজুররা যখন বক্তব্য দেয় তখন বলে যে কবর যখন আযাব দিতে আসে, ডান পাজরের হাড়
একবার ছবল মারলে 70 বছর ব্যথা পাওয়া যায়। তো আমি ছোট থেকে আমার স্বপ্ন যে কবরের যেহেতু আযাব হয়, আমি কবরের আযাব দেখব। উনি বলছেন যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, আর তার পাশে একটা কবরস্থান। তো যখন আমরা ফুটবল খেলি, মাঝে একটা বল জোরে মেরে দিলে সে বলটাকে কবরের মধ্যে পড়ে যায়। আর সেই সময় যে কবর থেকে বলটা তোলার সময় তুলি, আমি তাকিয়ে তাকিয়ে দেখি কই কবরের মধ্যে কোনো তো আযাব দেখতে পাচ্ছি না। চিন্তা করেছেন? উনি বলছেন যে আমি দীর্ঘ নালে কয়েকশো বার কবরে নেমেছি, বল তোলার জন্য হোক, যে কোনো কারণে হোক। আমার বন্ধুরা ভয় কবরে নামতে চায় না, আর আমি নামি, বারবার নামি, আর দেখার চেষ্টা করি কবরে কই, কবর আযাব কই, আরে আযাবই দেখতে পাই না। অতএব আমি এই কবর আযাবে বিশ্বাস করি না। আমি তখন বললাম যে ভাইজান, আপনার যদি এমনটাই মনে হয় যেহেতু কবর আযাব দেখতে পাচ্ছেন না তাই বিশ্বাস করেন না, আচ্ছা স্বপ্ন দেখেছেন? আচ্ছা আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি তো সকলে, তাই না? কারণ এই সেন্সগুলো আমাদের কেন আসছে জানেন? কেন আমরা এগুলো কিন্তু প্রশ্ন করি? কারণ আমরা যখন এইসব জীবন বিজ্ঞানের বই পড়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আমাদের অজ্ঞাত সারে আমাদের সিলেবাসে এমন কিছু জিনিস শেখানো হয়ে গেছে যে আমাদের ব্রেনের মধ্যে আগে থেকে এই প্রশ্নগুলো সেট হয়ে যায়। কেন? কারণ বিজ্ঞান আমাদেরকে বলছে যে মানুষের এই 5 মাধ্যম ছাড়া যে জ্ঞান অর্জন করা যায় না সেটা কোনো জ্ঞানই না, সে হচ্ছে অন্ধবিশ্বাস। সে 5টা ইন্দ্র কি? এক চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা পড়েছি কি পড়ি নাই? পড়েছি না আমরা? আরে বিজ্ঞানের বই সকলে পড়েছি। মানুষ এমন কিছু জ্ঞান আছে যেগুলো চোখ দিয়ে অর্জন করতে হয়, ওটা অন্য কোনো ইন্দ্র দিয়ে এই জ্ঞান অর্জন করতে পারবেন না। যেমন আজকে আমি একটু আগে এই স্টেজে আসলাম, এই যে আপনি দেখলেন, দেখে দেখে একটা জিনিস আপনি জ্ঞান অর্জন করেছেন কি করেন নাই? দেখে দেখে জ্ঞান অর্জন করা যায় কি যায় না? এই যে আজকের এই স্টেজের সৌন্দর্য কত সুন্দর, আমি দেখতে কেমন, স্টেজটা কিভাবে সাজানো হয়েছে, এই যে একটা জ্ঞান, একটা নলেজ আপনি ডেভেলপমেন্ট করছেন। আপনি নলেজ বা জ্ঞান আপনার ভেতরে প্রবেশ করছে, সেভ হচ্ছে। এটা কিসের মাধ্যমে? এটা চোখের মাধ্যমে। আবার অনেক জ্ঞান আছে যে চোখ দিয়ে অর্জন করতে পারবেন না। ধরেন আপনাকে আমি মিষ্টি, টক আর ঝাল 3 ধরনের শরবত দিলাম, চোখ দিয়ে দেখে বলতে পারবেন? পারবেন? এটার জন্য কি লাগবে? জিহ্বা। কি লাগবে? জিভ। এই জিহ্বা দিয়ে এই জ্ঞান অর্জন করতে হয়। আচ্ছা আপনাকে কিছু পারফিউম দিলাম 10 রকমের, এখন কোন পারফিউমের সেন্ট কেমন আপনি এটা খেয়ে বলতে পারবেন? চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। এখন এই সেন্ট সুগন্ধির জন্য কোন ইন্দ্র লাগবে? নাক, নাসিকা। আচ্ছা এই যে আমরা কথা বলছি, কেউ যদি অন্ধ হয়, তার যদি জিভ না থাকে, সে জ্ঞান অর্জন করতে পারবে না। কি দিয়ে? কান দিয়ে শুনে শুনে কোনটা ঠান্ডা কোনটা। আপনি চোখ দিয়ে বলতে পারতেন, বা এখন পারেন কেন? কারণ পূর্বের অভিজ্ঞতা, মানে আগে থেকে যেহেতু দেখেছেন আগুন গরম তো গরম, কিন্তু একটা বাচ্চা ছোট্ট শিশু প্রথম দেখবেন আগুনে হাত দেওয়ার চেষ্টা করেছে, ছেঁকা খেয়েছে, তখন সে জ্ঞান অর্জন করলো না এটা আগুন, এটা তাপ, এখানে হাত দেওয়া যাবে না। আবার বড় এর ছোট থেকে জ্ঞান অর্জন করেছি কি দিয়ে? ত্বক দিয়ে। কি দিয়ে? এই ত্বক দিয়ে আমাদের ঠান্ডা গরম এই অনুভূতি আমরা পাই। তো বিজ্ঞান বা সায়েন্স আমাদের বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম, এই 5 মাধ্যম ছাড়া অন্য কোনো যদি জ্ঞান আসে সেটা কোনো জ্ঞান না। যেহেতু কবরের আযাব চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিক দিয়ে শোয়ানো যায় না, এই ব্যথা আমি অনুভব করতে পারছি না, অতএব কবরের আযাব আমরা বিশ্বাস করি না। এটা যুক্তিবাদী কিছু আধা কাছে যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা এই অভিযোগগুলো করে। আচ্ছা স্বপ্ন যখন আমরা দেখি, স্বপ্নের মধ্যে কখনো কোনো কিছু খাওয়া দাওয়া করেছেন? বিয়ে বাড়িতে খাচ্ছেন স্বপ্নে, বা আপনার স্ত্রী আপনার কিছু, এমন বলেন তো স্বপ্নের মিষ্টি যখন খান তখন সে মিষ্টির টক না, ঝাল না, লবণ, কেমন লাগে বলেন? স্বপ্নে যখন মিষ্টি খাচ্ছেন সেই মিষ্টির টেস্ট কেমন? ঝাল, টক, হালকা নুনটা? আর তা তো না, আরে স্বপ্নের মধ্যে যে মিষ্টি খান ওটার টেস্ট মিষ্টি হবে। আচ্ছা বিজ্ঞান যে আমাদের বলছে যে টেস্ট বোঝার জন্য জিহ্বা অনিবার্য, জিহ্বা ছাড়া টেস্ট বোঝা যাবে না। ওই স্বপ্নে কি আমি জিভ ব্যবহার করেছি? জিভ লেগেছে তো জিভ ছাড়া আমি খেলাম কি খেলাম না? জিভ ছাড়া টেস্ট অনুভূতি আমি পেয়েছি কি পাই নাই? পেয়েছি। স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনার মোটরসাইকেল আপনি দ্রুত গতিতে চালাচ্ছিলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, আর উল্টো পড়ে গেছেন, পা কেটে গেছে, চিৎকার মারছেন, কান্না করছেন, রক্ত বের হচ্ছে। আচ্ছা বলেন তো যে স্বপ্নের মধ্যে আপনি একটু আগে অ্যাক্সিডেন্ট করলেন, পা কেটে গেছে, এটা ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না?
ভয়ঙ্কর সেই ব্যথার অনুভূতি সম্পূর্ণ পান কি পান না? পেয়ে থাকেন। অ্যাক্সিডেন্টের পরে ঘুম ভেঙে গেছে, তারপরে সে ভীতি ভিতরে কাজ করে, তারপরে সে অনুভূতি, সে ব্যথা আপনি বুঝতে পারেন। অনেক যুবকদেরকে দেখবেন, সামনে তো 14ই ফেব্রুয়ারি আসছে। 14 ফেব্রুয়ারি কি দিন? এটার নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? ভ্যালেন্টাইন ডে। আমরা বলেছি বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? ভ্যালেন্টাইন ডে মানে কি? ভালোবাসা দিবস যুবক তরুণরা বলে। আমরা বলি ভালোবাসা দিবস এই 14ই ফেব্রুয়ারি না, এটা যে বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস? লুচ্চা দিবস। কারণ গোটা ওয়ার্ল্ডের রিপোর্ট যা বলছে যে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডম বিক্রি হয়, অন্য কোনো দিনে এত কন্ডম বিক্রি হয় না। মানে এর চাইতে এই দিনে যতগুলো মেয়েরা, নারীরা সতীত্ব নষ্ট করে, এই 14ই ফেব্রুয়ারি চাইতে দুনিয়াতে এত ধর্ষণ পৃথিবীর কোনো দিনই হয় না। কিন্তু আমাদের এই ইয়াং যারা যুবক তরুণ আছে, নতুন প্রজন্ম যারা আছে, জিএনজি যারা আছে, তারা বলছে না। আগে বলেছি 14 ফেব্রুয়ারিতে ধরেন আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে সেটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলেছে। দেখবেন যুবক স্বপ্নের মধ্যে কত হাসি, কত খুশি, ঘুম ভেঙে গেছে, দেখছে তারপরে সেই ভালো লাগে একটা অনুভূতি কাজ করছে। করে কি করে না? করে তো। আচ্ছা, এই যে আপনি অনুভূতি পাচ্ছেন, কিসের মাধ্যমে পাচ্ছেন? স্বপ্নে, বাস্তব ঘটেনি, কিন্তু ভালো মন্দ অনুভূতি পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। জিভ ছাড়া আপনি টেস্ট পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। এই ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? পারছেন। তো আমাদের এখন প্রশ্ন, কেউ যদি বলে চোখ বন্ধ করে কেউ কি দেখতে পারে? চোখ বন্ধ করলাম, কিছু দেখা যায়? চোখ বন্ধ করে কেউ দেখতে পাবে? চাচা, কে যখন ঘুমিয়ে স্বপ্ন দেখেন চোখ খোলা না বন্ধ? হ্যাঁ, তারপরে চোখ বন্ধ করতে দেখা যাচ্ছে স্বপ্নে, তাই না? তাহলে এই যে একটা জ্ঞান, স্বপ্নের যে জ্ঞান, একটা অভিজ্ঞতা, সেম সমস্ত কিছু দুনিয়াবী জীবনের মতো পাচ্ছি। ব্যথাও পাই, আনন্দও পাই, সব কিছু পাচ্ছেন। কিন্তু আমাদের এখানে কোনো শরীর, এই ফিজিক্যাল কোনো বডি আমাদের কাজ লাগছে না। আপনি বাড়ির বাইরে কাজ করছেন কষ্ট করে, বাড়িতে এসে বিছানায় ঘুমিয়ে পড়েছেন, বেভোর ঘুম পাচ্ছেন, স্বপ্ন মধ্যে দেখছেন আপনার শত্রু এসে আপনাকে পাটাকে কেটে দিয়েছে বা আপনাকে বেধড়ক পেটাচ্ছে, আপনি স্বপ্নের মধ্যে কষ্ট পাচ্ছেন, চিৎকার মারছেন, অথচ দেখাচ্ছে আপনার স্ত্রী সেই বিছানাতে বসে বসে আপনার সামনে টিভিতে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে। এখন আপনি যে আপনার স্ত্রীর সামনে এখন আযাব পাচ্ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, কান্না করছেন, আপনার বউ যদি তাকে তাকে এইভাবে দেখে বুঝতে পারবে? কথা বলেন, আপনি যে ভয় পাচ্ছেন বুঝতে পারবে না? তাহলে স্বপ্নের মধ্যে যে আযাব পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, এটা মানুষ যদি আপনার শরীরে তাকায় তারপরে বুঝতে পারবে না। তো আপনি এটা যদি বিশ্বাস করেন কবরের জীবন, বারজাকি জগৎ, ওই কবরের জগতের মধ্যে যে আযাব হয়, এটা অবিশ্বাস করার কি আছে? কথা বুঝতে পারলেন না মনে হয়। এখন আমি যদি বলি যে স্বপ্ন আপনি যেটা দেখেছেন, পৃথিবীর সুপার কম্পিউটারকে নিয়ে আসেন, যেই স্বপ্নটা আপনি দেখেছেন সেটা সিডি বা ডিভিডি করে বা মেমোরি কার্ডে ডাউনলোড করে আমাদের একটু প্রজেক্টর বা টিভির সামনে চালিয়ে দেখিয়ে দেন। কারণ বাপের ক্ষমতা আছে চাচা যে আপনি যে স্বপ্নটা দেখেছেন এটাকে মেমোরিতে সেভ করে নিব, ওই যে মেমোরি কার্ড পাওয়া যায়, গান ডাউনলোড করেন, ওই মেমোরিতে ডাউনলোড করে নিব, তারপরে টিভিতে বা প্রজেক্টরে চালিয়ে দেখানোর কারো বাবার ক্ষমতা আছে না। কিন্তু আপনি রিয়েল তো স্বপ্ন দেখলেন, আরে তো আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে, খারাপ লেগেছে, ব্যথাও পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সমস্ত কিছু অনুভূতি নিয়েছেন, অথচ এর কোনো প্রমাণ আছে? আপনি ছাড়া কোনো প্রমাণ আছে? আপনি প্রমাণ দিতে পারবেন? আপনি প্রমাণ করতে পারবেন না? সম্ভব না। ঠিক কবরের মধ্যে যে লোকটার উপরে আযাব হচ্ছে, আপনি তো দেখছেন তার হাড় শুধুমাত্র, যে না, যার উপরে আযাব হয় সেই অনুভব করতে পারবে। আপনি পৃথিবীর কম্পিউটার সেট করে দিলেও তার আযাব বা তার আনন্দ আপনি অনুধাবন করতে পারবেন না। আপনি ওটা হাড় দেখছেন আপনার নজরে, কিন্তু বারজাকি জগৎ, এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আযাব দিতে পারেন কি পারেন না? কিন্তু আপনি স্বপ্নটাকে খুব ভালোই বুঝতে পারেন, স্বপ্নের মধ্যে দুঃখ কষ্ট সবই পান, সব অনুভূতি পান, কিন্তু কবরের মধ্যে শুধু ওই হাড় দেখে আপনার মধ্যে সংশয়, কবরের মধ্যে আযাব হয় কি হয় না। আমাকে তারপরে বলছে যে রুহুল আমিন ভাই, আমরা হুজুরদের কাছ থেকে শুনেছি আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন এমন সময় যখন তিনি বিচারের আসনে বসবেন। বিচার শুরু হবে আসরের ওয়াক্তের পরে। কখন? আসরের ওয়াক্তের পরে। বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে, প্রথম কোন নামাজ পড়বে জানেন? কোন নামাজ? আসর। আসরের নামাজের গুরুত্ব, এটা ফজিলত। যে বান্দা কিয়ামতের মাঠে যখন উঠবেন, উঠে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি নামাজ পড়তে চাই,
আসরের নামাজ, সে নামাজ পড়ার চেষ্টা করবে, নামাজ পড়ার মন চাইবে সেই দিন, তাহলে আসরের ওয়াক্তের পরে তিনি বিচারের কার্য শুরু করে দিবে। আর শেষ হবে মাগরিবের ওয়াক্তের আগেই। ওই তরুণ যুবক উনি আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আসর থেকে মাগরিবের ওয়াক্ত মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সর্বোচ্চ, তো এই 2.5 ঘন্টা তো আল্লাহ এত কোটি কোটি মানুষের বিচার কিভাবে করবেন? এটা কি সম্ভব? এখন পৃথিবীতে আছে 800 কোটি মানুষ। কত কোটি মানুষ? 800 কোটি। এখন পৃথিবীর কত কোটি বছর বাঁচবে তার কোনো হিসাব নেই। আমাদের পূর্বে কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে তারও কোনো হিসাব নেই। কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি মানুষ যে মারা গেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাত্র 2.5 ঘন্টাতে কিভাবে বিচার করবে? এটা তো লজিক্যালি পসিবল না, এটা যৌক্তিক ভাবে আমার মগজে ঢুকছে না। উনি মনে করেছেন এই গ্রাম বাংলার সব সালিশ যারা করে না, কিছু বিচারক আছে, মেম্বাররা চিটিংবাজি করে একটা বিচার করে দেয়, উনি মনে করছেন আল্লাহ হয়তো ওইরকমই বিচারক হবে, যে 5,000 টাকা দিলে যেমন এলাকার গ্রামের মেম্বার সবকিছু এই রায় সিদ্ধান্ত চেঞ্জ করে দেয়, উনি মনে করছেন যে আল্লাহ মানে ওই কোয়ালিটির তিনি বিচারক। আরে না রে ভাই, শোনেন, যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে যায় না, ডাক্তার দেখবেন একটা থার্মোমিটার আপনার বগলের তলে ঢুকিয়ে দেয় বা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, 1 মিনিট পর বের করে কয়েকবার ঝাড়া দিয়ে তুলে দিয়ে বলবে যে 106 ডিগ্রি টেম্পারেচার আছে, মানে আপনার খবর আছে। বলতে পারে কি পারে না? তো ডাক্তার যদি আপনার শরীরের টেম্পারেচার দেখে আপনার কতটুকু জ্বর আছে বা কতটুকু টেম্পারেচার সবকিছু মেপে যদি আপনার খবর আছে না নাই যদি বলে দিতে পারে, কিয়ামতের মাঠে যদি যত কোটি মানুষই থাক, আল্লাহ যদি থার্মোমিটারের মতো একটা যন্ত্র তৈরি করে, আল্লাহ যদি সৃষ্টি করে একটা, যে আপনার মুখের মধ্যে বা বগলের তলে বা পেছনে যদি গুজে দেয়, আর 1 মিনিট পর যদি বের করে বলে তুই রে কি রে, তুই তো 1,90,00,000 তুই তো পাপ করেছিস, আর মাত্র 1.5 লাখ তোর নেকি আছে। আল্লাহ পারেন কি পারেন না? চাচা, ওই যে থার্মোমিটারের মতো যদি করে পাপ, নেকি আর পাপ যদি মাপার যদি কোন একটা টুকরা যদি আল্লাহ আবিষ্কার করেন, মানে আল্লাহ তৈরি করেন, সৃষ্টি করেন, আর আপনার শরীরের মধ্যে যদি ঢুকিয়ে দেয়, 1 মিনিটের মধ্যে আপনার শরীরের সমস্ত পাপ এটা উঠে আসতে পারে কি পারে না? শোনেন, মানুষ এমন কোন নেকি করে না শরীর ছাড়া, মানুষ এমন কোন পাপ গোনা করে না শরীর ছাড়া। আপনি চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখছেন, চোখের মধ্যে হাত দিয়ে খারাপ কাজ করলে এই খারাপ কাজের প্রমাণ থাকে কি থাকে না? আপনি ভালো করেন চাই খারাপ করেন যাই করেন, সবকিছু এই শরীর তার প্রমাণ কি প্রমাণ নয়? আরে যুগ যত উন্নত হচ্ছে, এই যে আমাদের কাছে মোবাইল আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, একটু করে মনে হলো যদি মেসেজটা কেউ দেখে নেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, আপনি টুক করে ধরে ডিলিট করে দিলেন। করি কি করি না? আচ্ছা, যদি ডিলিট করে দেন মেসেজ, আসলে কি ডিলিট হয়? হোয়াটসঅ্যাপ কোম্পানি যদি চাই ওটা রিকভারি করতে পারবে কি পারবে না? আবার ফ্রি আনতে পারে কি পারে না? আরে 1 সেকেন্ডের কাজ না। আরে আপনি দুনিয়াতে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যা বলেন, যা একবার করে দিয়েছেন ওইটা ডিলিট করা মুশকিল। ওটা আপনার কাছে ডিলিট হচ্ছে, এটা কোম্পানির মালিক যাদের কাছে আছে সফটওয়্যার তাদের কাছে কি ডিলিট হয় না? তা যে কোনো সময় সে তথ্য রিকভারি করতে পারবে কি পারবে না? আর পারবে। বান্দা, দুনিয়ার মানুষ যদি মানুষের প্রত্যেকটা কাজের যদি প্রমাণ দেখে দিতে পারে, আপনি ডিলিট করলেও ডিলিট যদি না হয়, তো আপনি যত নেকি করছেন, যত গুনাহ করছেন, শরীরের মধ্যে ডেটা, তথ্য, ডকুমেন্টস এটা সেভ থাকবে কি থাকবে না? তা আল্লাহ কি কিয়ামতের মাঠে আপনাকে 1টা মিনিটের মধ্যে আপনার বিচার করতে পারেন কি পারেন না? আরে পারেন। কিন্তু মানুষ আপনার মগজে ধরছে না, আপনি অস্বীকার করে দেবেন, এটা অজ্ঞতা। আরে আপনার ব্রেনে না ধরতে পারে তার মানে এটা যে নাই, এটা এমন কিছু নয়। আপনাকে আলোচনা পূর্বে আমি এতটুকু ইয়াকিন বিশ্বাস তৈরি করার চেষ্টা করলাম, ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করলাম, যেন আপনি অকাট্য বিশ্বাস করেন মৃত্যুর উপর জীবন আছে, অনিবার্য আছে। যদি মনে হয় যে না, আপনার কাছে কোনো যুক্তি, কোনো লজিক, কোনো প্রমাণ আছে, আলোচনা শেষে প্রশ্ন করে আমাকে বলবেন যে রুহুল আমিন ভাই, আমার কাছে মনে হয় পরকাল নাই, আপনার কাছে এই যুক্তি, এই প্রমাণ, ইনশাআল্লাহ আপনার যুক্তি শুনবো। কিন্তু আপনি এতটুকু বিশ্বাস করেন পরকাল আছে, মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যুর পর জীবন অনিবার্য। আমার জানা মতে কোরআন কারীম আর হাদিসের মধ্যে 3 জন এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু। কয়জন বলেন তো? 3 জন এমন মানুষ আছে যারা দুনিয়াতে জীবিত ছিল, অথচ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা জান্নাতেও তো যাবে, জান্নাতে ঘরও পাবে। এবং কোন ঘর পাবে? কয়েকজনকে চোখে দেখেও দিয়েছে। কয়জন ব্যক্তি? 3 জন। আচ্ছা, 3 জনের নাম বলতে পারবেন? কে বলতে পারবেন? একটু হাত তোলেন তো। জি,
দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা না, স্টেজে নয়, ওঠেন তো। আচ্ছা বলেন, 300 টাকা দেবো তিনটে ঠিক হলে। ও এ অপেক্ষায় ছিলেন নাকি? মানে টাকার অভাব? না না দাঁড়ান, ব্রেক ব্রেক ব্রেক, আসতে। আপনি ওঠেন, ওঠেন, বলেন এক। এই চ্যাট জিপিটি আবার কেউ করেন না যেন আবার গুগল টুগল থেকে সার্চ করছে, মানে এখন প্রশ্ন করা রিস্ক। কারণ চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ মানে ও এতই জ্ঞানী, মানে যা প্রশ্ন করেন ডাইরেক্ট উইথ রেফারেন্সে উত্তর দিয়ে দেয়। দেয় কি দিয়ে দেয় না? দিয়ে দেয়। বলেন এক। আসিয়া। 2 আয়েশা, মাশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম। আপনি বলবেন উনি ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। তাহলে আপনি বসেন। আর কেউ আছে? আচ্ছা চাচা যাদের বয়স 50+ তারা যদি বলতে পারে তাহলে 500 টাকা দেবো। 50+ হয়ে গেলে তাদের জন্য 500 টাকা, মানে 200 টাকা এক্সট্রা বোনাস। 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, কিয়ামত এখন হয়নি, আল্লাহ এখনো বিচার করেনি, কে জান্নাতে অলরেডি ঘর আল্লাহ তার জন্য তৈরি করেছে, তাকে দিয়েও দিয়েছে। বলেন, আপনি আলেম মানুষ না তো আবার ওঠেন। টাকা মনে আমার গেল আজকে। এক ইদ্রিস সালাতু সালাম আর নবী ইদ্রিস। 2 ঈসা সালাতু সালাম ইসহাক আলাইহিস সালাম। 3 নবী আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমার টাকা বেঁচে গেছে, বসেন। আচ্ছা আর কেউ? আচ্ছা আপনি উত্তর কোথা থেকে শুনেছেন? আপনার কাছ থেকে। দেখেন, দেখেছেন? আচ্ছা আমার কাছ থেকে যদি শুনে উনি, তাহলে উনি যদি আবার উত্তর দেয়, উনাকে 300 টাকা পাওয়া উচিত কি উচিত না? আপনারা বলেন, পাবে না? উনি বলছেন আমার কাছ থেকে শুনেছেন, কারণ এখন ফেসবুক তো মানে আমাদের আলোচনা চলে আসে, এখন কোন প্রশ্ন উত্তর দেখছে উনি শুনেছেন, এখন উনি মুখস্থ আছে। আচ্ছা তারপরে ওঠেন, বলেন। এক স্ত্রী আসিয়া। আসিয়া। 2 প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা। 3 দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম। আলহামদুলিল্লাহ, আমার টাকা শেষ, মানে টাকা উনি পেয়ে গেছেন 300 টাকা। আমি হ্যাঁ সেদিন শুনেছি এখানে আপনি আসবেন, হ্যাঁ পয়সা নিয়ে তাই? আচ্ছা 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 ঠিক আছে, আপনি পাচ্ছেন, আমি ব্যাগটা গাইতে থুয়ে এসেছি। না না তাও তবুও পাবে, কারণ উনি শুনে মুখস্থ রেখেছেন, এই জন্য পাবে। কারণ অনেকে তো আলোচনা শুনে কিন্তু মুখস্থ রাখতে পারে না, কিন্তু উনি যদি শুনে মুখস্থ রেখেছে, আর এত দেবো, একটু পরে দিচ্ছি আপনাকে, সমস্যা নাই। এই মুমিন কই গো? এই নিয়ে আসো, এখানে নিয়ে আসো। চাচা 3 জন ব্যক্তিকে আল্লাহ অলরেডি জান্নাতে ঘর দিয়ে দিয়েছে, মনে রাখেন। 1 বিবি আসিয়া। 2 আম্মা খাদিজা। 3 ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা আপনার জানা উচিত যে মৃত্যুর আগেও কেউ জান্নাতে ঘর পেয়ে যায়। অনেকের মধ্যে একটা সংশয় দেখে যে বেলাল বিন রওয়ার কথা তো হাদিসে শুনেছিলাম, আসলে বেলাল জান্নাতে যে ঘর পেয়ে গেছে নবী এমন সংবাদ দেয়নি, বরং নবী যখন মেরাজে গিয়েছিলেন বেলালের পায়ের আওয়াজ পেয়েছে। পায়ের আওয়াজ পাওয়া জান্নাতে ঘর পাওয়া দুটো আলাদা ফজিলত। আসলে সমস্ত সাহাবীরাই জান্নাত পাবে, জান্নাতে ঘরও পাবে, কিন্তু আগে থেকে সংবাদ পাওয়া এটা আলাদা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার না আলাদা, এটা আলাদা ফজিলত না। আর সিদ্দিক আকবর, আবু বকর, উনি হচ্ছে জান্নাতের বিরুদ্ধে সর্দার হবে। বদরের 313 জন সাহাবী, তার 313 জনই জান্নাত। আশারে মুবাশশারা এক মজলিসে নবী 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তারা সকলেই জান্নাত। কোন সাহাবী জাহান্নামে যাবে এরকম কোনো প্রমাণ নাই, সাহাবীরা সবাই জান্নাতে যাবে। কিন্তু এই 3 জনের খাস ফজিলত এটা। কথা কি বুঝতে পারলেন? চলেন এই 3 জনের ব্যাপারে কিন্তু কিছু কথা শুনে আসি। চলে আসেন, তাদের আসেন। না না আসেন, না টাকা তো নিত। আরে আরে ভাই সালামি তো নিব।
না না, হাতে নিতে হবে ভাই, ছেড়ে দেন। আমার আরে ভাই, আপনি একদিন যা হাত ফেরাবে। আচ্ছা, আপনি যে ভিডিওতে দেখেছেন প্রশ্ন উত্তর কে মানে দুটো ঠিক বলছে, একটা ভুল বলছিল, দুটো ঠিক বলছিল, একটা দোকান থেকে ঠিক করে নিয়েছেন? আলহামদুলিল্লাহ, বসেন প্রায় দাঁড়াচ্ছেন আব্দুল বসেন বসেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। শোনেন এবু, আমার প্রত্যেক আলোচনাতে প্রশ্ন উত্তর থাকে। প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন, মানে আলোচনার মধ্যে প্রশ্ন করি, আর প্রশ্ন আলোচনা শুনেছেন, জানেন কেননা এই 200, 300, 500, 1000 টাকার টাকা নয়, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা। অডিয়েন্স সে যেন আমার কথা যেন শুনে যেন মুখস্থ রাখতে পারে, তার কনসেন্ট্রেট, তার স্মৃতিশক্তি, তার মানসিকতা, তার মন, তার বডি সব যেন আমার এখানে উপস্থিত থাকে। 2 ঘন্টা আলোচনা করে চলে গেলাম। বক্তা কেমন আলোচনা করলো? দারুণ আলোচনা করেছে, দারুণ দিয়েছে। তো বক্তা কি বললো? আর চুলকাচ্ছে, কি যে বললো মানে কিছুই মনে নাই। 2 ঘন্টা আলোচনা, 3 ঘন্টা আলোচনা, হয় কি হয় না কথা বলেন? ফজর পর্যন্ত আলোচনা। কিন্তু আপনি যদি একটা কথা শিখতে না পারেন, এই আলোচনা মূল্য আছে? তাই আমি আলোচনা লম্বাও করি না, কারণ আমাদের সায়েন্স বিজ্ঞান বলছে একজন বক্তার সঙ্গে যদি শ্রোতার কানেকশন থাকে মাত্র 40 থেকে 42 মিনিট পর্যন্ত, 40 থেকে 42 মিনিট পর্যন্ত একজন বক্তা যত বড় দামি বক্তা হোক না কেন, তার কথা শুনতে যারা অডিয়েন্স আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। যখন 45 মিনিট ক্রস করে যাবে তখন আস্তে 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 অনীহা চলে আসে। এই জন্য কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে দেখবেন 35 থেকে 45 মিনিটের বেশি ক্লাস দেয় না। কেন? বোরিং হয়ে যাবে, এটা অটোমেটিক হবেই। কিন্তু আমাদের বক্তাদের 2 ঘন্টা না হলে আর গিয়ারই গরম হয় না, মানে গিয়ার গরম করতে 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা আলোচনা করার পরে এবার বলে যে আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম, মানে এটা সংক্ষিপ্ত 2 ঘন্টা। চিন্তা করেছেন? আল্লাহ প্রথম যিনি জান্নাতে ঘর পাবেন তার নাম আসিয়া। কি নাম বললাম? আসিয়ার পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। তারপরে চিন্তা করেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি ছিল নাকি? তা আল্লাহর ওলি না হলে জান্নাতে ঘর পায় কিভাবে? আরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ পাপী মানুষ কোন ব্যক্তি যদি হয়, আর কোনদিন যদি কেউ প্রশ্ন করে দেয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের নাম কি, না চিন্তা করে নাম দিয়ে গেলেন ফেরাউন। 100তে 100 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেরাউনের মতো বদ মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কাউকে তৈরি করবেন। একটা হাদিস পাওয়া যাচ্ছে, যদিও দুর্বল, আল্লাহ বলছেন ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ দ্বিতীয় আর কাউকে কোনোদিন সৃষ্টি করবেনও না, আর করেননি। আপনি যাদেরকে দেখছেন এখন মানে সবচেয়ে খারাপ মানুষ, এরা ফেরাউনের কাছে বাচ্চা মানুষ, কি মানে খুবই ছোট্ট মানুষ। যাদেরকে দেখছেন আপনি মনে হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। চাচা, ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। মুসনাদে আবি আলা 6408 নম্বর হাদিস। শেখ আলবানী সহিহুল জামে হাদিস 942 সনদকে হাসান বলছেন। আল্লাহ নবী বলছেন যখন বিবি আসিয়া মুসা নবীর কালেমা পড়েছেন, মানে ইসলাম গ্রহণ করেছেন, আর আসিয়ার স্বামী ফেরাউন যখন শুনতে পেয়েছে যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, ফেরাউনের সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন 100 করে 100, 200 প্রতিদিন বেত্রাঘাত মারতেন। আর বিবি আসিয়া বারবার আল্লাহ কাছে কান্না করবে, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা ঘরের সুব্যবস্থা করে দিও। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। চাচা, কার দোয়া কবুল হয়েছিল? কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। বিবি আসিয়া দোয়া করছে আল্লাহ জান্নাতে যেন একটা ঘর পাই, আর আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। চিন্তা করে দেখেন, ফেরাউনের স্ত্রী সে জান্নাতে ঘর পাচ্ছে, অথচ একজন নবীর স্ত্রী ছিল জাহান্নামে যাবে। নাম কি বলেন তো? নবীর স্ত্রী নূহ। সূরা হুদ খোলেন 28 থেকে 42 নম্বর আয়াত। নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রী, এই 2 জন নবীর স্ত্রী পাওয়া যায় যে তারা জাহান্নামে যাবে। অথচ ফেরাউনের স্ত্রী কোথায় যাচ্ছে? জান্নাতে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে বিবি আসিয়ার মধ্যে কয়েকটা গুণ বৈশিষ্ট্য একটা স্বতন্ত্র ছিল। দ্বিতীয় একটা গুণ হচ্ছে এইটা যে বিবি আসিয়া দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পাপী খারাপ মানুষের সংসার করেছে। কার সংসার করেছে? ফেরাউনের। ভালো মানুষ না খারাপ মানুষ? তো নিকৃষ্ট মানুষের সংসার কে করেছে? বিবি আসিয়া। মানে তার স্বামীর মতো দুনিয়াতে খারাপ বাজে স্বামী দুনিয়াতে কারো ভাগ্যে জুটবে না। অথচ বিবি আসিয়া জীবনীতে
এমন কোন ঘটনা পাওয়া যায় না যে তার স্বামীর বিরুদ্ধে কোনো একদিন কোন একটা অভিযোগ করেছে, এই কোন অভিযোগ পাওয়া যায় না। এই জন্য তার মাকাম, তার মর্যাদা এইটা। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, বাপ রে বাপ। চাচা, আপনার বয়স 75 হয়ে গেছে আমি জানি, বিয়ে করেছিলেন 18 থেকে 20 বছর বয়সে, চাচির সঙ্গে 50 বছর ধরে আপনি সংসার করছেন। আজকেও যদি চাচির সঙ্গে আপনার 19-20 একটু হয়ে গেছে, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে যে আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দগি তোমার ভাত খেত না। বলে কি বলে না? অথচ সংসার চলছে 50 বছর, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমাকে তুমি কখনো শান্তিতে রাখলে না, জীবন আমাকে শান্তি দিলে না, সংসার চলছে 50 বছর। একজনকে বলছে, রুহুল আমিন ভাই, আমি বিয়ে করছি মাত্র 5 বছর হলো, তো আমার স্ত্রীর সঙ্গে একটু যদি ঝামেলা হয়ে যায়, মাঝে মধ্যে একটু কথায় কথা লেগে যায়, আর যখন একটু কথায় কথা লেগে যায় মানে বারবার কথা বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। বলছে ভাই এই কথা শুনতে আর ভালো লাগে না, এই 5 বছর না হলে 50 বার আমি শুনেছি, আর যখন এই কথা বলে মেজাজ গরম হয়ে যায়, মনে হচ্ছে থাপ্পড় একটা মেরে দিই। তো ভাইজান, এই বউকে কি তালাক দেওয়া যাবে? এখন দেখেন কত কষ্টের মধ্যে আছে বেচারা, যে বউকে কি তালাক দেওয়া যাবে, বারবার এই কথা বলে। তো আপনি একটু মাসলা দেন। আমি বলছি ভাই তালাকের কথা হয়তো ভাই দেবো না, কারণ তোমার বউ স্ত্রীর যে কথা বললা, ও যদি শুনে যে আমি তোমার তালাকের ব্যাপারে তোমাকে ফতোয়া দিয়েছি, আর তুমি বাড়ি থেকে তালাক দিবে, আর আমাকে মোবাইলের ভিডিওতে দেখবে, আর আমাকে গালি দিবে যে এই হুজুর আমার সংসার শেষ করেছে, তো আমি ফতোয়া তালাকের দিতে পারবো না। তো একটু মাসলা একটু জম পেশ করে তোমাকে দিয়ে দিই, টক ঝাল লবণ মাখিয়ে। যদি আর কখনো কোনোদিন তোমার বউ তোমাকে বলে যে আমি বলে এই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না, যখন এই কথা বলবে কানে কানে গিয়ে বলে দিবে। তাই দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, বুঝেন কি মনে হয় যে তোমাকে তালাক দেবো না, ডিভোর্স দেবো না, কারণ ডিভোর্স দিয়ে তো বাড়িতে চলে যাবে তুমি বাপের বাড়িতে। তা আমি যদি দ্বিতীয় কোনো বিয়ে করি, আমার বউর সঙ্গে সঙ্গে চলছে কি চলছে না তুমি তো বুঝতে পারবে না। তাই তুমি থাকবে এই ঘরে, আর দ্বিতীয় আর একটা বউ থাকবে ছোট বউ পাশের ঘরে। দেখো তুমি যাও সেই সংসার করতে পারে কি পারে না, তুমি নাকি শুধু সংসার করছো, তো দেখো। একবার এই কথা বলে দেবে, জিন্দগিতে আর আপনাকে কোনোদিন এই কথা আর বলবে না ও জিন্দগিতে। আসলে আমাদের ছেলেরা মেয়েদের মাইন্ডসেট আমরা বুঝি না। মেয়েদেরকে আল্লাহ নিয়ে বলছেন যে বাঁকা হাড় দিয়ে তৈরি। কোন হাড় দিয়ে? কোন হাড় দিয়ে বলেন তো? বাঁকা হাড়। মেয়ে বলছে বেশি ওকে সোজা করতে যেও না, সোজা করলে কি হবে, ভেঙে যাবে, মট করে ভেঙে যাবে। মানে ওকে যদি যা বলছে, যদি রাতকে দিন বলে আপনাকে বলতে হবে দিন, বেশি যদি শার্ট করতে যান কি হবে, ভেঙে যাবে, মানে তালাক পর্যন্ত ঘটে যেতে পারে। তাই না? আপনাকে বলছে বলো তো এটা কি কালার, তা আপনি বললেন এটা নীল কালার আর সাদা কালার। ও যদি বলে না 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 এটা নীল না, এটা হচ্ছে গাঢ় নীল আর সাদা, তা আপনার বলতে হ্যাঁ ঠিক আছে এটা গাঢ় নীল। যদি আপনি বলতে পেরেছেন তো ভালো, আর যদি আপনি ভাই এটা নীলই তো, পাল্টা যদি একবার তর্ক করতে যান, ওর সঙ্গে তর্কও পারবেন না, শেষ পর্যন্ত ঘরে অশান্তি হবে। কথা বুঝতে পারলেন? কারণ ওর কাছ থেকে যদি আপনি ফায়দা লুটতে চান, ও যা বলছে ঠিক ধরে নেন, ঠিক ধরে সামনে আগান। কারণ তাদের মধ্যে আল্লাহ এইভাবে তৈরি করেছে, যারা জীবন বিজ্ঞান নিয়ে পুরো পড়াশোনা করেছেন তারা জানেন, বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে নারীদের শরীরে একটা এক্সট্রা হরমোন তৈরি হয়, যেটার নাম ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে উৎপন্ন হবে তখন মেয়েদের কণ্ঠ নরম হয়ে যায়। মেয়েদের কণ্ঠটা নরম না? পুরুষ আমাদের একটু ভারী কণ্ঠ, মেয়েদের নরম না? নরম কেন? কারণ ইস্ট্রোজেন হরমোন তাদের শরীরে আছে, তাদের হাত পা নরম হবে। পুরুষের নরম হয় না কেন? কারণ আমাদের শরীরে ওই হরমোন নেই। তো এই ইস্ট্রোজেন হরমোনের অনেক কাজ। তো একটা কাজ কি জানেন? সন্দেহ করা। কি করা? একটা দামি হরমোন পেয়েছে ওরা, তাই না? যে সন্দেহ করা। এটা যদি বিশ্বাস না করেন চাচা, ওই যে বললাম না আপনার বয়স 75 হয়ে গেছে, আপনি আগামীকাল চলে যান মাঠে ছাগল নিয়ে, ছাগল চড়াবেন, আর আপনার সঙ্গে যদি কালুর দাদি আছে, ওর বয়স 75, ওরও সামনে গেলে মারির দাঁতও একখানো নাই, ওর সঙ্গে যদি আপনি মাঠে যদি একটু গল্প করেছেন, আর চাষি যদি দূর থেকে দেখেছে যে আপনি মাঠে কালুর দাদির সঙ্গে গল্প করছেন, ঝাঁটা নিয়ে মানে দৌড়তে দৌড়তে চলে আসে, কলার ধরে বলবে তুমি তোমার 80 বছর হয়ে গেলে তোমার লুচ্চামি এখনো যায়নি কেন? বলতে মেয়েরা হচ্ছে সন্দেহ বোন সম্পত্তি, তাই তার সন্দেহের জন্য তাকে অভিযোগ করার দরকার নেই। কেন? কারণ তার বায়োলজিক্যাল আল্লাহ এইভাবে তৈরি করেছে। শোনেন, বিবি আসিয়া
তিনি জান্নাতে এমনি এমনি ঘর পাচ্ছে না, কারণ তার জীবনে দুটো আলাদা স্বতন্ত্র ভূমিকা ছিল। এক, তিনি ইসলাম জীবন গ্রহণ করেছেন। দুই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করেছে, জিন্দেগিতে অভিযোগ করেনি। কিন্তু মায়েরা দেখেন 19-20 হলে তার অভিযোগের স্তূপ